হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শাস্ত্র ওয়ার্ল্ড। বন্ধুরা, দীর্ঘ 12 বছর পর আগামী 1 মে 2024 সাল দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে সঞ্চার করে যাচ্ছে এবং বৃহস্পতির এই সঞ্চারের ফলে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক অসাধারণ গোল্ডেন পিরিয়ড। জীবনের কোন কোন ক্ষেত্রে বা কোন কোন দিক থেকে সেই গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে তাই নিয়েই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আজকে আমি আলোচনা করব যে আগামী 1 বছর দেবগুরু বৃহস্পতি এই যে বৃষ রাশিতে অবস্থান করবে এবং তার ফলে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে গোল্ডেন পিরিয়ড বা শুভ সময় বা অসাধারণ টাইম যাবে সেই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা আপনাদের সামনে করব। তবে আলোচনা শুরুর আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট যে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে টপিক নিয়ে থ্রলি আপনাদের সাথে আলোচনা করব এবং প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা ওয়ার্ডই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অনেক তথ্য বা ইনফরমেশন আপনারা মিস করবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে আগের থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আমার তরফ থেকে ও আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের এই সাবস্ক্রিপশন, কমেন্টস, লাইক এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করেছে এবং আগামী দিনেও অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। 2024 সালের 1 মে দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে সঞ্চারের ফলে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনের কোন কোন ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। বন্ধুরা, আলোচনা শুরুতে আমরা প্রথমেই দেখব যে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতি কোন কোন ভাবের অধিপতি। আমি এই বিচারটি এমনভাবেই করেছি বা এমনভাবেই করব যাতে কর্কট রাশি এবং কর্কট লগ্ন উভয়ের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রযোজ্য হয়। অর্থাৎ আপনার যদি কর্কট লগ্ন হয় তাহলেও আপনার এই বিচারটি যেভাবে মিলবে, আপনার যদি কর্কট রাশি হয় আপনার ক্ষেত্রেও কিন্তু বিচারটি সমানভাবে প্রযোজ্য। উভয়ের রাশি এবং লগ্ন উভয়ের কথা মাথায় রেখে সেইভাবেই আমি এই বিচারটি বা আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আমরা দেখব কর্কট রাশির ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতি কোন কোন ভাবের অধিপতি। না, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি, মানে ভাগ্যপতি। ষষ্ঠপতি এবং ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি 1 মে অবস্থান করছে বৃষ রাশিতে আগামী 1 বছরের জন্য। অর্থাৎ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের একাদশ স্থানে বা লাভ স্থানে বা সাফল্য স্থানে বা উন্নতি স্থানে এসে দেবগুরু বৃহস্পতি আগামী 1 বছর অবস্থান। তাহলে এই দেবগুরুর অবস্থানের ফলে আগামী 1 বছর কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিকগুলি উন্মোচিত হবে এবং জীবনের কোন কোন ক্ষেত্রে অসাধারণ সাফল্য লাভ করতে চলেছে। প্রথমেই দেখব যে এই একাদশ স্থান থেকে বিচার করা হয় আয়, উন্নতি, সাফল্য, ইনকাম, প্রত্যাশা পূরণ, আশা পূরণ এবং আপনার উন্নতি, যাবতীয় কিছু স্বপ্ন পূরণ। তাহলে সেই একাদশ স্থানে মানে লাভ স্থানে, উন্নতির স্থানে, আয় ইনকামের স্থানে এবং স্বপ্ন পূরণের স্থানে দেবগুরু বৃহস্পতির মতন নৈসর্গিক শুভগ্রহ এসে অবস্থান করে প্রথমেই ইন্ডিকেশন দিচ্ছে যে কর্কট রাশি কর্কট লগ্ন জাতক জাতিকাদের আগামী 1 বছর অর্থনৈতিক দিক থেকে একটা অসাধারণ সময় আসতে চলেছে এবং অর্থনৈতিক দিক থেকে একটা অসাধারণ গোল্ডেন পিরিয়ড আপনারা পেতে চলেছেন। আপনারা যে প্রফেশনেই থাকুন না কেন, সে বিজনেস হোক, চাকরি হোক, সেলফ এমপ্লয়েড হন, কোনো প্লেয়ার হন, কোনো আর্টিস্ট হন, যে ধরনের যে কোনো প্রফেশনেই থাকুন না কেন, এই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা আগামী 1 বছর বৃহস্পতির এই একাদশ স্থানে অবস্থানের ফলে আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা অসাধারণ গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। অর্থাৎ আপনাদের আয় ইনকাম অনেক বাড়বে, আপনাদের প্রত্যাশা পূরণ হবে এবং এতদিন ধরে যে স্বপ্ন আপনারা দেখে এসছেন, যে পরিকল্পনা আপনারা করে এসছেন তা বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আগামী 1 বছর আপনাদের ওপর বৃহস্পতির আশীর্বাদে ঘনবর্ষা হতে যাচ্ছে এবং অর্থনৈতিক দিক থেকে যাবতীয় যে স্বপ্ন বা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আপনাদের পূর্ণ করার ছিল, এতদিন পর্যন্ত সেগুলো করে উঠতে পারেননি, সেই সমস্ত কিছুর দিক থেকে আপনাদের সুবর্ণ সুযোগ বৃহস্পতি এনে দেবে এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে বা কল্যাণে আগামী 1 বছর অর্থনৈতিক দিক বলুন, উন্নতির দিক বলুন, সাফল্যের দিক বলুন, স্বপ্ন পূরণের দিক বলুন, সমস্ত প্রত্যাশা আপনাদের পূরণ হতে যাচ্ছে। এবার দেখব সেই প্রত্যাশাগুলো কোন কোন দিক থেকে হতে পারে। না, ষষ্ঠ স্থান থেকে আমরা বিচার করি সাধারণত
কোনো কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম এতদিন ধরে দিচ্ছেন, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা হয়তো কোনো কারণে সেটায় কৃতকার্য হতে পারছেন না, বা কোনো কারণে অল্পের জন্যে আটকে যাচ্ছেন, আপনাদের জন্য আগামী 1 বছর খুব ভালো টাইম, গোল্ডেন পিরিয়ড। এই কম্পিটিটিভ এক্সাম যারা চাকরির জন্য বলুন, বা বৃত্তির জন্য বলুন, স্কলারশিপের জন্য বলুন, বা বিভিন্ন ক্ষেত্রে কম্পিটিটিভ, বা যারা চাকরি বাকরি করছেন প্রমোশনের জন্য বলুন, যারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই আগামী 1 বছর দারুণ একটা গোল্ডেন টাইম, যে আপনাদের সেই এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়া বা সাফল্য লাভ করার জন্য। আবার এই ষষ্ঠ থেকে যেহেতু রোগ ভোগ শারীরিক অসুস্থতা বিচার করা হয়, তাহলে সেই রোগ ভোগ শারীরিক অসুস্থতার অধিপতি বৃহস্পতি যখন একাদশ স্থানে গিয়ে বসছে, তার ফলে হচ্ছে কি, যে যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন, অসুখ বিসুখে ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী 1 বছর খুব ভালো একটা টাইম যেতে যাচ্ছে। অর্থাৎ আপনাদের যে সমস্ত শারীরিক সমস্যা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন, সেটার একটা অবসান হতে যাচ্ছে, বা সাফল্য লাভ করতে যাচ্ছেন, বা সেটা ট্রিটমেন্ট করে বা যথাযথ উপযুক্ত ট্রিটমেন্ট করে সেইটা সলভ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। মানে এতদিন ধরে যদি আপনারা দেখা যাচ্ছে শারীরিক অসুবিধায় ভুগছেন, ট্রিটমেন্ট করছেন, সারছে না, হয়তো সেই ব্যাপার দীর্ঘদিন ধরে একটা সমস্যা আপনাদের চলছে, টেনশন চলছে, এখন দেখা যাবে যে এই আগামী 1 বছর আপনাদের এই দিক থেকে এত সুন্দর একটা টাইম আসছে, যে আপনাদের সেই সমস্যাগুলো, শারীরিক সমস্যাগুলো অনেকাংশেই সলভ হয়ে যাবে, বা ট্রিটমেন্টের যে অতি সহজেই সেটা দূর হয়ে যাবে। এবং এই ষষ্ঠ স্থান থেকে যেহেতু শত্রুতা, মামলা, মোকদ্দমা বিচার করা হয়, তাহলে সেই ষষ্ঠপতি হিসাবে দেবগুরু বৃহস্পতি যখন একাদশ স্থান, একাদশ মানে হচ্ছে আপনার সাফল্য, আপনার উন্নতি, আপনার সাকসেসের স্থানে গিয়ে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, এবং আগামী 1 বছর ধরে বৃহস্পতি কিন্তু এই বৃষ রাশিতে অবস্থান করবে আপনার একাদশ স্থানে। তার ফলে আপনার যদি কোনো মামলা, মোকদ্দমা, লিটিগেশন চলতে থাকে বা চলে, সেইটাই কিন্তু জয়লাভ করা বা আপনার অনুকূলে রায় আসার কিন্তু একটা ক্ষেত্র তৈরি করে দেবে বৃহস্পতি। অর্থাৎ মামলা, মোকদ্দমা, শত্রুতা, তার অবসান হওয়া, বা সেই দিক থেকে জয়লাভ করা, বা আপনার অনুকূলে আসা, তার একটা ক্ষেত্র, বা সেই দিক থেকে একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু বৃহস্পতি আপনাকে আগামী 1 বছর ধরে প্রদান করবে। কাজেই যাদের দীর্ঘদিন ধরে কোনো মামলা, মোকদ্দমা, শত্রুতা, রেষারেষি, গণ্ডগোল চলছে, সেইগুলোর একটা অবসান হতে চলেছে। অর্থাৎ সেই দিক থেকে কিন্তু একটা সুসময় বা গোল্ডেন পিরিয়ড আগামী 1 বছর ধরে আপনারা পেতে চলেছেন। এবার আসবো, বৃহস্পতি হচ্ছে আপনাদের নবমপতি, মানে ভাগ্যের অধিপতি। সেই ভাগ্যপতি বৃহস্পতি যখন একাদশ স্থানে, সাফল্য স্থানে অবস্থান করছে, তাহলে আর কি দরকার? অর্থাৎ ভাগ্যপতি, আপনার ভাগ্য আপনার সাফল্য স্থানে, উন্নতির স্থানে, সাকসেস স্থানে স্বয়ং গিয়ে বসে থাকছে। অর্থাৎ ভাগ্যের যে সাত পাওয়া, এতদিন ধরে আপনি চলছিলেন আপনার পুরুষাকার দিয়ে, বা আপনার লড়াই দিয়ে, স্ট্রাগল দিয়ে, আপনার স্ট্যামিনা দিয়ে, আপনার উইল ফোর্স দিয়ে, সেখানে ভাগ্যের কোনো সাথ হয়তো আপনি পাচ্ছিলেন না। কিন্তু আগামী 1 বছর এই ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি যখন একাদশে গিয়ে বসছে, অর্থাৎ ভাগ্য কিন্তু আপনার অনুকূলে। অর্থাৎ এতদিন ধরে আপনি নৌকা বাইছিলেন দাঁড় টেনে কেবলমাত্র, সেখানে কোনো অন্য সহযোগিতা পাচ্ছিলেন না, কিন্তু এখন আপনার পালে হাওয়া লাগতে চলেছে। অর্থাৎ ভাগ্যপতি বৃহস্পতি একাদশ স্থানে বসে আপনার নৌকাকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে, কারণ আপনি যেমন আপনার পুরুষাকার দিয়ে, আপনার প্রচেষ্টা দিয়ে দাঁড় টেনে নিয়ে যাচ্ছেন আপনার ভাগ্যের, তেমনি এখন এই ভাগ্যপতি একাদশে বসে আপনার পালেই হাওয়াটাকে দেবে। অর্থাৎ নৌকাকে আরও, জীবন নৌকাকে বা জীবন তরীকে আরও দ্রুত গতিতে আপনার এগিয়ে নিয়ে যাবে। সমস্ত দিক থেকে ভাগ্যের একটা অনুকূল পরিস্থিতি, ভাগ্যের সহায়তা বা ভাগ্যের সাথ কিন্তু আপনি আগামী 1 বছর ধরে পেতে চলেছেন। এইবার দেখব, এই বৃহস্পতি আপনার একাদশ স্থানে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় স্থানে, মানে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় স্থানে মানে কন্যা রাশিতে, আপনাদের পঞ্চম স্থানে মানে বৃশ্চিক রাশিতে, এবং আপনাদের সপ্তম স্থানে মানে মকর রাশিতে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে। এবং বৃহস্পতির এই দৃষ্টি প্রদানের ফলে আপনাদের কোন কোন দিকে বা কোন কোন ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড বা শুভ সময়ের সূচনা হতে যাচ্ছে, সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথমেই দেখছি বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে আমাদের পঞ্চম স্থানে মানে বৃশ্চিক রাশিতে। অর্থাৎ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম স্থানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে আগামী 1 বছর ধরে। এই পঞ্চম স্থান থেকে বিচার করা হয় শিক্ষা, মেধা, আপনার পাণ্ডিত্য, আপনার বিকাশ প্রকাশ, মানে আপনার প্রতিভাকে আপনি কতটা সবার সামনে তুলে ধরতে পারছেন বা মেলে ধরতে পারছেন, সেই সমস্ত বিচার করা হয় এই পঞ্চম স্থান থেকে। তাহলে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির মতো নৈসর্গিক শুভগ্রহ একাদশ স্থানে, আপনার সাফল্য স্থানে থেকে যখন পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে, এবং সেই বৃহস্পতি আপনার নবমপতি মানে উচ্চ বিদ্যার অধিপতি, তখন এক্ষেত্রে নিশ্চিন্তে বলা যায়
যে আগামী 1 বছর ধরে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা অসাধারণ গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। যারা উচ্চশিক্ষা করতে যাচ্ছেন, শুরু করতে যাচ্ছেন, বা উচ্চশিক্ষার জন্যে বাইরে যেতে চাইছেন, অ্যাব্রড যেতে চাইছেন, বা বাইরে কোনো ইনস্টিটিউটে, কোনো অর্গানাইজেশনে ভর্তি হতে চাইছেন, বা বিভিন্ন ধরনের যে সমস্ত পেশাগত শিক্ষা আছে সেই সমস্ত এডুকেশন গ্রহণ করতে চাইছেন, তাদের জন্য আগামী 1 বছর বৃহস্পতি একটা অভাবনীয় সুযোগ আপনাদের সামনে উপস্থিত করছে। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে দুর্দান্ত একটা গোল্ডেন পিরিয়ড আগামী 1 বছর ধরে যাবে, এবং আপনাদের যে প্রতিভা, যে যোগ্যতা, সেটাকে আপনি সকলের সামনে তুলে ধরতে পারবেন, নিজেকে সবার সামনে বিকশিত করতে পারবেন। আপনার যে প্রতিভা, ট্যালেন্ট, সেটা সবার সামনে উন্মোচিত হবে এবং আপনাকে সবাই নতুন করে জানবে, নতুন করে চিনবে, এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগও আপনার সামনে আসবে, এবং হায়ার এডুকেশন সংক্রান্ত আপনাদের যে সমস্ত স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা, তা পূর্ণ হতে চলেছে। আবার এই পঞ্চম স্থান থেকে বিচার করা হয় সন্তান, এবং বৃহস্পতি হচ্ছে সন্তানকারক গ্রহ। সেই সন্তানকারক গ্রহ বৃহস্পতি একাদশ স্থানে, মানে প্রাপ্তি বা সফলতা বা সাকসেসের স্থানে বা লাভ স্থানে বসে পঞ্চম স্থানে দৃষ্টি প্রদান করার মানে হচ্ছে যে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা যাদের দীর্ঘদিন ধরে সন্তান হতে সমস্যা হচ্ছে, তাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা আগামী 1 বছর খুব সুন্দর গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছেন, কোনো কারণে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, ডিলে হচ্ছে, হতে দেরি হচ্ছে, বা কোনো সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো এই আগামী 1 বছর সন্তানের জন্য খুব গোল্ডেন পিরিয়ড। আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান গ্রহণের বা সন্তান আসার একটা খুব সুন্দর সব সুযোগ বা সম্ভাবনা এই বৃহস্পতি আগামী 1 বছর ধরে তৈরি করে দেবে। এবং যারা নতুন করে সন্তান নিতে আগ্রহী বা সন্তান নেয়ার ব্যাপারে পরিকল্পনা করছেন, তাদেরও বলবো আপনাদের জন্য কিন্তু একটা অসাধারণ গোল্ডেন পিরিয়ড আগামী 1 বছর ধরে আসতে চলেছে। অর্থাৎ যারা সন্তান নেব বলে চিন্তা ভাবনা করছেন, তারা আর দেরি না করে চিন্তা ভাবনা শুরু করুন, এবং এই 1 বছরের মধ্যে আপনারা সন্তান গ্রহণের চেষ্টা করুন। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম স্থানে, সন্তান স্থানে দিয়ে আপনাদের সন্তানের যে সন্তান গ্রহণের যে প্রচেষ্টা বা ইচ্ছে আকাঙ্ক্ষা, সেটা শুধু পূর্ণ করবে তাই নয়, এখন যদি আপনারা সন্তান গ্রহণ করেন, সেই সন্তান হবে কিন্তু আর 5টা সন্তানের থেকে অনেক বেশি জ্ঞানী, বুদ্ধি, পণ্ডিত, এবং সমস্ত দিক থেকে উন্নতি লক্ষণ তার মধ্যে কিন্তু পাবেন। এবার আমরা দেখব যে এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আমাদের সপ্তম স্থানে, মানে মকর রাশিতে। অর্থাৎ কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে। সেই সপ্তম থেকে আমরা বিচার করি দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য। তাহলে সেই দাম্পত্য ক্ষেত্রে ভাগ্যপতি বৃহস্পতি একাদশ স্থানে বসে যখন দৃষ্টি প্রদান করছে, তাহলে এর থেকে ক্লিয়ার যে আগামী 1 বছর দেবগুরু বৃহস্পতির কল্যাণে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা অসাধারণ গোল্ডেন পিরিয়ড আপনারা উপহার পেতে চলেছেন। যারা ম্যারিড পার্সন আছেন, তাদের দাম্পত্য জীবনে আগামী 1 বছর খুবই সুখময়, খুবই মধুরময়, খুব আনন্দময় হয়ে উঠতে চলেছে। এবং যারা এখনো বিবাহ করেননি, বিবাহ করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের সম্ভাবনা খুব প্রবল হয়ে যাবে। অর্থাৎ যারা বিবাহ করব বলে পরিকল্পনা করছেন, কোনো কারণে বিবাহ এখনো করে উঠতে পারেননি, হয়ে ওঠেনি, বা বাধাপ্রাপ্ত হয়েছে, তাদের ক্ষেত্রে এই আগামী 1 বছর একটা গোল্ডেন পিরিয়ড বৃহস্পতি আমাদের প্রদান করবে বিবাহ করার জন্যে। এবং আমি বলবো যে এই সময়টা আপনাদের বিবাহ করার জন্য অতি উত্তম বা উপযুক্ত সময়। কারণ সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের শুধু খুব ভালো পাত্রপাত্রীর সন্ধান দেবে তাই নয়, আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনকেও খুব মধুরময় করে তুলবে। এবং যার সাথে আপনাদের বিয়ে হবে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, তারও কিন্তু কোয়ালিটি বা সে কিন্তু যথেষ্ট ভদ্র, সভ্য, মার্জিত, শিক্ষিত, জ্ঞানী, গুণী এবং ভালো ফ্যামিলি থেকে, ভালো কালচার থেকে সে আসবে। অর্থাৎ সোজা কথায় ম্যারেজ লাইফের পক্ষে এই আগামী 1 বছর আপনাদের খুব ভালো। যারা নতুন করে বিবাহ শুরু করতে চাইছেন বা সংসার জীবনে প্রবেশ করতে চাইছেন, আমি বলবো চোখ কান বুজে এগিয়ে যান। কারণ বৃহস্পতির দৃষ্টি সপ্তমে থাকাকালীন আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন খুবই ভালো চলবে। এবার আসবো ব্যবসা বাণিজ্য নিয়ে। কারণ সপ্তম স্থান থেকে যেহেতু ব্যবসা বাণিজ্য বিচার করা হয়, তাহলে সেই সপ্তম স্থানে বৃহস্পতি একাদশ স্থানে, মানে লাভ স্থানে বা আয় উন্নতির স্থানে বসে সপ্তম স্থানে ব্যবসা স্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, মানে সেই বৃহস্পতি আমাদের ভাগ্যবতী। অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা, তাদের জন্য আগামী 1 বছর ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা দারুণ গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। অর্থাৎ আপনাদের ব্যবসার ক্ষেত্রে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, ব্যবসার পরিধিও অনেক বৃদ্ধি পাবে, এবং নতুন নতুন অর্ডার, নতুন নতুন কানেকশন, নতুন নতুন কাস্টমার বা গ্রাহক আমাদের তৈরি হবে। এবং যারা কোনো নতুন ব্যবসা শুরু করব বলে ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা খুব অনুকূল।
অর্থাৎ যারা নতুন করে কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে খুব আদর্শ সময় কোনো ব্যবসা শুরু করার, কারণ আপনাদের সপ্তম স্থানে ব্যবসা স্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে। এবং যারা ব্যবসা করছেন এবং নতুন করে আরও কোনো ব্যবসা এক্সপ্যান্ড করতে চাইছেন বা নতুন করে কোনো ইউনিট আরও ব্যবসা শুরু করতে চাইছেন, তাদেরও বলবো আপনাদের পক্ষে কিন্তু খুব আদর্শ সময়। কাজেই আর দেরি না করে রেডি হন। এই আগামী 1 বছরের মধ্যে নতুন করে আপনাদের ব্যবসা যদি আরও কিছু শুরু করার থাকে বা সম্প্রসারণ করার থাকে, সেটাকে কিন্তু করুন। এইবার দেখব এই বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয় স্থানেও দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ কন্যা রাশিতে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় স্থানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে। তৃতীয় থেকে যেহেতু ইমিউনিটি পাওয়ার বিচার করা হয়, তাহলে সেই বৃহস্পতি যখন ইমিউনিটি স্থানে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ইমিউনিটি পাওয়ারের দিক থেকে আগামী 1 বছর যথেষ্ট ভালো। অর্থাৎ শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের অতটা দুশ্চিন্তা বা টেনশন করার কিছু নেই। ইমিউনিটি পাওয়ার আপনাদের যথেষ্ট ভালো থাকবে আগামী 1 বছর। অর্থাৎ ছোটোখাটো টুকটাক শারীরিক অসুস্থতা ছাড়া বড় কোনো শারীরিক অসুস্থতা, রোগ ভোগ, আপদ বিপদ এই সমস্ত কোনো ইন্ডিকেশন কিন্তু আপনাদের পাওয়া যাচ্ছে না। এবং তৃতীয় থেকে যেহেতু যোগাযোগ বিচার করা হয়, আত্মীয় স্বজন বিচার করা হয়, পাড়া প্রতিবেশী বিচার করা হয়, সেইখানে যখন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আগামী 1 বছর আপনাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সাথে একটা খুব সুন্দর যোগাযোগ তৈরি হবে, খুব সুন্দর একটা মেলামেশা চলবে এবং সবার সাথে সুসম্পর্ক খুব ভালো আপনাদের থাকবে। অর্থাৎ সেটা আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, সকলের সাথে একটা খুব সুন্দর আগামী 1 বছর ধরে সুসম্পর্ক আপনাদের থাকবে বা সম্পর্ক খুব ভালো হবে। যাদের আগের থেকে কোনো সম্পর্ক হয়তো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর সাথে একটু খারাপ পর্যায়ে গেছে, সেটা অনেকাংশে রিপেয়ার হয়ে একটা সুসম্পর্কের দিকে এগিয়ে যাবে। এবং এই তৃতীয় স্থানে যোগাযোগ স্থানে বৃহস্পতির দৃষ্টির ফলে আপনারা অনেক নতুন নতুন যোগাযোগ, নতুন নতুন আত্মীয় বলুন, বন্ধু বান্ধব বলুন, পাড়া প্রতিবেশী বলুন, কানেকশন বলুন পাবেন। সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, কর্মজীবনে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, যে কোনো দিক থেকে হোক, নতুন নতুন অনেক কানেকশন, যোগাযোগ বা আপনাদের কমিউনিকেশন বৃদ্ধি পাবে, যেটা কিনা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক হবে বা গোল্ডেন পিরিয়ডের একটা সম্ভাবনা বা সূচনা করবে। আমার এই ভিডিওটি বা আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্য করে আমার ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের সহযোগিতা, আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরও নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে বা ভিডিও বানাতে। তবে এই প্রসঙ্গে বলি, কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে আমার আরও 2টি ভিডিও অলরেডি পোস্ট করা আছে। সেটা হচ্ছে 2024 সাল কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এবং 1431 সাল কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে, সেই নিয়ে পূর্ণাঙ্গ 2টি ভিডিও আমার পোস্ট করা আছে। যদি আপনারা এ ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অবশ্যই করে সেখান থেকে দেখে নেবেন। তাহলে আপনারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আরও অনেক তথ্য বা ইনফরমেশন ওই ভিডিও থেকে পাবেন, যেটা আপনাদের কিন্তু আরও অনেক সহযোগিতা করবে আপনাদের ভাগ্যের ব্যাপারে সম্পূর্ণ বা রাশিফল সম্বন্ধে সম্পূর্ণ অবগত হতে বা জানতে। যাই হোক, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।